এক বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত বিচার পেলেন না নিহত শিক্ষক অভিজিৎদের পরিবার। উদয়পুরের বিশিষ্ট শিক্ষক অভিজিৎদের আজ থেকে এক বছর আগে দুষ্কৃতিকারীদের হাতে খুন হয়। তিথি অনুযায়ী অভিজিতের বাৎসরিক কাজ সম্পন্ন হলেও আজও তার পরিবার পেলেন না বিচার। স্ত্রী সহ পরিবারের সদস্যদের একটাই দাবি, অভিজিৎকে হত্যা করার পেছনে যারা দায়ী তাদেরকে অবিলম্বে শাস্তি প্রদানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন। গত 2024 সালে 8ই আগস্ট উদয়পুরের একটি বিশিষ্ট শিক্ষক অভিজিৎ দেকে হত্যা করার অভিযোগে উঠে পোল্ট্রি রোড এলাকার কয়েকজন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। সেই সময় শিক্ষক অভিজিৎ দের স্ত্রীর কাছে 30 লক্ষ টাকা দাবি করা হয় শিক্ষক অভিজিৎদের বিরুদ্ধে থাকা অভিযোগটি সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু সেই সময় অভিজিতের স্ত্রী কোনো টাকা দিতে রাজি হননি। অভিজিৎকে সেদিন এতটা মেরেছিল, সে সময় গোমতী জেলা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় চিকিৎসা করানোর জন্য। 10ই আগস্ট অভিজিৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর ঘটনা রাজ্যবাসী সবার জানা। অভিজিতের মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয় তার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে। একটা সময় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো যখন থানা ঘেরাও, রাস্তায় নেমে প্রতিবাদ সভা এবং সর্বোপরি রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন পর্যন্ত ছুটে গিয়েছিলেন অভিজিতের বাড়িতে, তখন বাধ্য হয়ে শাসক দল বিজেপির রাজ্য নেতৃত্বরা চাপে পড়ে যায় উদয়পুর শিক্ষক অভিজিতের মৃত্যুর ঘটনা নিয়ে। একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে শুরু করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সকলে ছুটে যায় শিক্ষক অভিজিতের বাড়িতে, কথা বলেন তার পরিবারের সকল সদস্যদের সাথে। সে সময় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যারা অভিজিতের ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকে কড়া শাস্তি দেওয়া হবে আইনিভাবে। কিন্তু দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে, এখনো বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে। গত বুধবার ছিল শিক্ষক অভিজিতের বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান। এক বছর হয়ে যাওয়ার পরেও শ্রী মিত্রা দাস এখনো তার স্বামীর সুষ্ঠু বিচার পায়নি। পুলিশের দুর্বল ফরওয়ার্ডিং ফলে যাদেরকে আটক করা হয়েছিল অভিজিতের মৃত্যুর ঘটনায় তারা জামিনে বেরিয়ে আসে। মৃত শিক্ষক অভিজিতের স্ত্রী প্রশ্ন তুলেছে, আর কবে অপরাধীদের বিচার হবে? আদৌ কি সাজা পাবে অপরাধীরা? এই প্রশ্ন দেখা দিয়েছে উদয়পুরের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে। নাকি ক্ষমতার আস্ফালনে এই ধরনের একজন ভালো শিক্ষক সুষ্ঠু বিচার থেকে দূরে থাকবে? এই ধরনের নানা প্রশ্ন উকে দিচ্ছে অভিজিতের বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্যে। যারা মারছে কত আরামছে সব আনন্দ করতেছে তারা, আমরা এত কষ্ট দিয়া মুখ্যমন্ত্রী আয়াক হয়ে গেছে, আমরা বিচার পাবো। 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো বিচার পাইছি না। আমি আশা করি তারা আবার এই ব্যাপারটারে দেখে তারা শাস্তি দিব। আমার বাইরে আমার ছেলেরা বাইরে থেকে বাইরে ভয় ভয় কোন সময় কি না হইব, আমরা এত আতঙ্কে থাকি সারাক্ষণ। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবার ন্যায় বিচার চাই, এটা আশা রাখুন যে না আমার স্বামীর ন্যায় বিচার দিব, আমার তারা যাতে শাস্তি পায়, আমরা যদি একটু হলেও মনে থেকে শান্তি পাইতে পারি যে এর লেগে আমরা কিছু করতে পারছি। এই নিরপরাধ মানুষটা এত কষ্ট পায় মরছে আমার সামনে, এত কষ্ট, এত মারছে শুধু শুধু, এত কষ্ট পাইছে। আর যারা এই কষ্টটা দিয়েছে তারা কত আরামসে ঘুরে, সব বাজারে ঘুরে আমার সামনে দিয়ে পরে তারা কত সুখে আছে। আমরা তো সব শেষ, আমরা সব শেষ। আমার বাচ্চার একটা কিছু হলে আমি কিছু করতে পারি না, আমার বাচ্চার পড়াশোনা কিছু বাইরে করতে বাড়ির থেকে আমরা অনেক ভয় পাই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।